এখন আলোচ্য বিষয় হচ্ছে জাকের আলী অনিক। জাকের আলী অনিক গত বেশ কিছুদিন ধরে আলোচ্য হওয়ার কথা ছিল, এবং টি-20 ক্রিকেটে সে নিজের অলরেডি মোটামুটি এস্টাবলিশ করার পথে। ও এরকম অবস্থায় জাকের আলী অনিক টেস্ট দলে ডাক পেয়ে গেছে। ফলে একটা জাকের আলী অনিককে নিয়ে অনেকগুলো পার্সপেক্টিভ তৈরি হয়েছে। একটা জিনিস আমি দেখলাম যে অনেকে করতেছেন, মানে কৌতূহল বোধ করতেছেন যে একজন টি-20 খেলোয়াড় কীভাবে টেস্ট দলে ডাক পেল। তো সেটা আমরা একটু বুঝায় বলি। আর দ্বিতীয় কথা, সংক্ষেপে একটু জাকের আলীর গল্প বলি। ও জাকের আলীর গল্প বলার জন্য অবশ্য পৃথিবীতে সবচেয়ে যোগ্য মানুষ হচ্ছে ওর বোন। তো আমি কথা দিচ্ছি আগামী 2-3 দিনের মধ্যে জাকের আলীর বোনের মুখে ওর পুরো গল্পটা শুনতে পাবেন। জাকের আলীর বোনের একটা ইন্টারভিউ এর মাঝে সিলেটে গিয়ে আমি নিয়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে নানা কারণে এডিট করে আমার যেহেতু অন্য কোনো লোক ওইভাবে নাই, ফলে জিনিসটা দিতে পারি নাই। এখন আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, সে হয়তো এডিট করে দিবে, ফলে আমরা দ্রুত ওইটা দেখতে পাবো জাকের আলীর বোনের একটা ইন্টারভিউ। তো আপাতত জাকের আলীর কথা বলি। ও হবিগঞ্জের ছেলে। ও হচ্ছে একদম পিচ্ছি অবস্থা থেকে যতটুকু আমি শুনছি, মানে ও খেলার জন্য খুব পাগল ছিল, মূলত বড় ভাইকে দেখে ক্রিকেট পাগল ছিল। এবং ওর ছোটোবেলার গল্প বলতে গিয়ে ওর বোন বলতেছিলেন যে ও যখন ওর বড় ভাইয়ের গ্লাভস হাতে দিত তখন ওর গ্লাভসটা এই পর্যন্ত চলে আসতো, ফলে ও তারপরে ওই গ্লাভস নিয়ে মাঠে চলে যেত। এবং জাকের আলীর বোন, ওর বাবা খুব একটা রাজি ছিলেন না ওকে খেলায় দিতে। ওর বাবা চাইতেন যে ও ফুটবলার হোক, কিন্তু ও ক্রিকেটে ব্যাপক পুরো বিস্তারিতটা তো আমরা পরে শুনবো। তো জাকের আলীর বোনের যে মহৎ ত্যাগটা ওর জন্য, ওর বোন তো মূলত খ্যাতি পেলেন যে ওর বোনও সাংবাদিক, পরে ওর বোন ইন্টারভিউ নিলেন জাকের আলী প্রথম অভিষেকের পর। সেই সময় ওর বোন খ্যাতি পেলেন, কিন্তু ওর বোনের ব্যাপারটা এখানে সীমাবদ্ধ না। ওর বোন হচ্ছেন তার লাইফটাই স্যাক্রিফাইস করছেন জাকের আলীর ক্রিকেটার হওয়ার জন্য। অনেক জাকের আলীর ভালো ডাকনাম। তো অনেকরে মাঠে নিয়ে আসার জন্য বাসায় তো আর কেউ রাজি হতো না। অনেক মাঠে আসবে এই জন্য ওর বোন ওকে নিয়ে প্রতিদিন জেলা স্টেডিয়ামে গিয়ে বসে থাকতেন। তো উনি বলতেছিলেন যে পুরো মাঠ সব পুরুষ মানুষে ভরা, তার মধ্যে আমি একমাত্র মহিলা, একমাত্র নারী যে হচ্ছে তার ভাইকে নিয়ে আসছে খেলানোর জন্য। এরকম একটা ব্যাপারের ভিতর দিয়ে জাকেরকে অনেককে উনি ক্রিকেটার করে তুলছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেককে নিয়ে বসে থাকতে হয় ক্রিকেট মাঠে, এতক্ষণ বসে থেকে কি করবেন, সেই থেকে উনি নিজেও ক্রিকেট খেলা শুরু করলেন। উনি কিন্তু ক্রিকেটারও ছিলেন, ওনার বোন অনেকের বোন। তো যাই হোক, অনেক এভাবে ধাপে ধাপে ঢাকার ক্রিকেটে আসলো। এবং ইন্টারেস্টিং হলো যে কথাটা বললে শুরু করলাম, যে অনেক টেস্ট দলে কেন ডাক পেল, সে তো টি-20 স্পেশালিস্ট। এখানে আমাদের একটু খোঁজখবর নেওয়ার ঘাটতি আছে, যেটা হয় যে আমাদের তো আসলে আমরা তো লোকাল ক্রিকেটের অত ভালো খোঁজখবর সবাই রাখি না। অনেক কিন্তু মূলত টেস্ট ঘরানার ব্যাটসম্যান, মূলত লঙ্গার ফরম্যাটের ব্যাটসম্যান। কিন্তু যেটা হয়েছে যে ও তো অল ফরম্যাট হিসেবে নিজেকে প্রুভ করছে। ও বিপিএলে এসে আপনার নিজেকে শর্টার ফরম্যাটের জন্য দারুণ প্রুভ করছে। পরে ওর ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা অবধারিত ছিল, কিন্তু সেখানে ওই যে সালাউদ্দিন ভাই একটা আলপটকা কথা বলে একটু ব্যাপারটারে বিতর্কিত করছিলেন। তা না হলে অনেক তো ন্যাশনাল টিমে চান্স পাবেই। তো অনেক ন্যাশনাল টিমে চান্স পেল এবং সেখানে অনেকটাই নিজেকে প্রুভ করছে। আমরা আশা করি যে আরও প্রুভ করবে। কিন্তু ওর ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা যদি আপনি দেখেন, যে ও মোর সুইটেবল ফর ফার্স্ট ক্লাস ক্রিকেট, লঙ্গার ভার্সন ক্রিকেট, ফলে ওকে টেস্টে নেওয়াটা খুব স্বাভাবিক। একটা জিনিস সহজে বলে যে ওর ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 41-এর ওপরে, ফলে ওকে আপনি টেস্টে নেবেন না, কাকে নেবেন? আর যেহেতু আমাদের দলে সে কিপার ব্যাটসম্যান, ফলে তার একটু বাড়তি জায়গা আছে। যদিও আমাদের দলে কিপার ব্যাটসম্যান 2 জন অলরেডি আছে, মুশফিক আছে, লিটন আছে। লিটন তো দুর্দান্ত ফর্মে আছে। ও এখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে অনেক কি ম্যাচ পাবে কি না। দেখেন, আমি যদি 11 করতাম, আমি কোনোভাবে অনেককে ম্যাচে নিতাম না। কারণ এখানে একটু রূঢ়ভাবে বলতে হয়, অনেকের এটা কষ্ট দেওয়ার জন্য না, বা অনেকের যোগ্যতা নেই তা না। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে অনেককে খেলাতে গেলে হয় তাকে টপ অর্ডারে পাঠাতে হবে, নতুবা ব্যাটিং অর্ডার 9, মানে ব্যাটিং লাইন আপ 9 পর্যন্ত লম্বা করতে হবে। দুটোর কোনোটাই আমি মনে করি না যৌক্তিক সিদ্ধান্ত। অনেক 6-7-এ ব্যাট করে, 5-6-7 এই 3টার মধ্যেই সে ব্যাট করে। ও তাকে আপনি পাঠাবেন, টপ অর্ডারে পাঠাবেন, এটা তার ব্যাটিংয়ের সর্বনাশ হয়ে যেতে পারে। আমরা এরকম বহু ক্রিকেটারের ক্ষেত্রে করছি, বহু তরুণ ক্রিকেটারকে মেরে ফেলছি শুধু এই কাজ করে, যে ব্যাটিং অর্ডারে একদম অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া। দেখেন, 4-5-এ খেলা ব্যাটসম্যানকে আপনি 5-6 বা 6-7-এ দিলে সেটা একরকম মানানো যায়, বা 6-7-এ খেলা ব্যাটসম্যানকে 4-5-এ দিতে পারেন। 3-4-এ খেলা ব্যাটসম্যানকে আপনি হুট করে ওপেন করে ফেলেন, এটাও হয়। কিন্তু একদম 5-6-7-এ খেলা ব্যাটসম্যানকে টপ অর্ডারে পাঠিয়ে দেওয়া, এটা আকাশ আর পাতাল পার্থক্য।
ফলে এই জাতীয় কোনো ডিসিশন নেওয়ার পক্ষে আমি না। আবার আরেকটা চিন্তা আছে, যেটা খুব নেগেটিভ চিন্তা যে ইন্ডিয়ার এগেনস্টে বোলার কমায়, মানে 2 পেসার 2 স্পিনার করে আমরা 9 ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবো, মানে মিরাজ পর্যন্ত মিরাজ তখন 9 নাম্বারে চলে যাবে, এর মাঝখানে জাকের আলী অনেককে ঢুকায় দেওয়া হবে। ইট উড বি মোর ব্যাড ডিসিশন। 8 ব্যাটসম্যান নিয়ে যদি আপনি টেস্টে কিছু না করতে পারেন, 9 ব্যাটসম্যান নিয়েও পারবেন না। কিন্তু এদিকে কি হবে, স্পেশালিস্ট বোলার আপনার হাতে কমে আসবে 4 বোলার দিয়ে ইন্ডিয়ার মাটিতে ফার্স্ট ইনিংসে আপনাকে দেখা যাবে যে 150-200 ওভার বল করতে হচ্ছে। 4 বোলার দিয়ে এটা করতে গিয়ে আপনি শেষ দিকে আর উইকেট নেওয়ার অ্যাবিলিটি থাকবে না, ফলে একটা ধ্বজভঙ্গ পরিস্থিতি তৈরি হবে। সরি আমি এই শব্দ প্রয়োগ করার জন্য, তারপরেও এই রকম পরিস্থিতি তৈরি হবে। ফলে কোনোভাবেই বোলার কমায় ব্যাটিং লাইন আপ 9 করা উচিত না, এবং 9 নাম্বার পর্যন্ত ব্যাটিং নিয়ে নেওয়া সোজা একটা নেগেটিভ অ্যাপ্রোচ। আপনি কখনোই টেস্টে ভালো করতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ করে। হয়তো একটা টেস্ট ড্র করে আসবেন, বাই চান্স জিতেও আসবেন, কিন্তু এই অ্যাপ্রোচ চলবে না, এই অ্যাপ্রোচ পার্মানেন্টলি আপনি চালাতে পারবেন না। ফলে অনেককে ঢুকানোর জন্য মানে অনেককে ঢুকায় ব্যাটিং অর্ডার লম্বা করে, এবং সেটা ইন্ডিয়াকে শুরুতেই সিগন্যাল দিয়ে দেওয়া হবে যে আমাদের ব্যাটসম্যানরা তোমাদের ভয় পাচ্ছে। এইটাও মানসিকভাবে আমাদেরকে খেলায় পিছায় দিবে। ফলে কোনোভাবেই 9 ব্যাটসম্যান খেলানো বা অনেককে ওই জোর করে লোয়ার মিডল অর্ডারে পুশ করা, এটা কোনোভাবেই ঠিক হবে না। তো যাই হোক, সেটা ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্ট দেখবে। এখন একেবারে শেষ দিকে চলে আসছি, আমরা একটু অনেকের একটা কথা নিয়ে একটু কথা বলি। অনেক জাতীয় দলে ডাক পাওয়ার পর গতকালকে বা পরশু দিন প্রেসের মুখোমুখি হয়েছিলেন। আমার সুন্দর লাগছে ওর কথাগুলো শুনে, কিন্তু সেখানে একটা জিনিস নিয়ে অনেক খুব দুঃখ করছেন। ওখানে কেউ বোধহয় বলছিলেন যে আপনি ফার্স্ট ক্লাস যেটা খেলেন ওরা মনে হয় পিকনিক ক্রিকেট। তো অনেক সেটাতে খুব আহত হয়েছেন। উনি বলছেন যে 2017 সাল থেকে আমি এই ক্রিকেটটা খেলতেছি, আমি জানি যে এটা খেলতে কত কষ্ট, মানে এনসিএল বিসিএল এগুলো। তো ফলে এটারে পিকনিক ক্রিকেট বললে আমার খুব কষ্ট লাগে, এটা দয়া করে আর বলবেন না। এটা 2টা পার্সপেক্টিভ আছে। যদি কেউ সরাসরি অনেকের রেকর্ডকে চ্যালেঞ্জ করে পিকনিক ক্রিকেট বলেন, সেটা খুব দুঃখজনক, কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট কোয়ালিটি বোলার ফেস করেই তাদেরকে এই রান করতে হয়। তো অনেকের রেকর্ড চ্যালেঞ্জ করার জন্য পিকনিক ক্রিকেট বলাটা ঠিক না বলেই আমি মনে করি। এখানে আমি অনেকের সঙ্গে একমত। তবে আপনাকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে পিকনিক ক্রিকেট আমরা কিন্তু ক্রিকেটারদের কোয়ালিটি কম বোঝাতে বলি না, বা ক্রিকেটারদের সিরিয়াসনেস কম এটা বোঝাতেও বলি না। পিকনিক ক্রিকেট বলি এটা আয়োজনের যে ব্যর্থতা, এটার যে প্রফেশনাল ক্রিকেট প্রতিযোগিতামূলক আবহ না দেওয়া, সেই জন্য আমরা এটাকে পিকনিক ক্রিকেট বলি। এটা আমরা বহুবার বলি, এটা আমাদের সিনিয়র সাংবাদিকরাও বলছেন, আমরাও বলি, আমাদের জুনিয়ররাও বলে। কারণ হচ্ছে যে আমরা মনে করি যে একটা দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের যে প্রতিযোগিতামূলক চেহারা থাকা উচিত, উইকেটের মান, ড্রেসিং রুমের পরিবেশ, আপনাদের যাতায়াতের পরিবেশ। আপনি অনেক দেখেন যে আপনারা যে বাসে করে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ভেন্যুতে যান, এটা কি কোনোভাবেই পৃথিবীর অন্য কোনো দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে তুলনাযোগ্য? আপনারা যে হোটেলে থাকেন, এটা কি তুলনাযোগ্য? আপনারা যে উইকেটে খেলেন, এটা কি পৃথিবীর অন্য কোনো দেশের প্রথম শ্রেণীর উইকেটের মতো? আপনারা যে ড্রেসিং রুমে থাকেন, ওইটার পরিবেশ কি মোটেও কোয়ালিটি? তো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট শুধুমাত্র ব্যাটসম্যান বোলারের সিরিয়াসনেসের ব্যাপার না, এখানে আরও অনেক কিছু লাগে। সেই জিনিসগুলো বিসিবি দিতে যুগের পর যুগ ব্যর্থ হয়েছে। এখন সেই ম্যান্ডেট নিয়েই কিন্তু ফারুক ভাইরা আসছেন, নতুন বোর্ড আসছে, যে তারা আমাদেরকে একটা কোয়ালিটি ফার্স্ট ক্লাস ক্রিকেট দিবেন। সেটা উইকেটের দিক থেকে কোয়ালিটি হবে, সুযোগ সুবিধার দিক থেকে কোয়ালিটি হবে, আবাসনের দিক থেকে হবে, ট্রান্সপোর্টেশনের দিক থেকে হবে। শুধু মাঠে কোয়ালিটি ক্রিকেট খেললে হবে না, মানে কিছু বোলার সিরিয়াস, কিছু ব্যাটসম্যান সিরিয়াস, বাকি কেউ সিরিয়াস না, ইভেন আম্পায়ারও কোয়ালিটি আম্পায়ার লাগবে। এই সবগুলো যখন এনশিওর করতে পারবো, তখন আর আমরা ভুলেও পিকনিক ক্রিকেট বলবো না। তার আগ পর্যন্ত পিকনিক ক্রিকেটারে আপনারা আপনাদের উপর আক্রমণ হিসাবে নেন না। আপনাদের গালি দিচ্ছি না আমরা আসলে আয়োজকদের গালি দেই। আমরা আয়োজকদের বলতে চাই যে এটাকে সিরিয়াস করেন। সিরিয়াস করলে তখন হবে কি, আপনার এই যে স্ট্যাটিস্টিক্স, এটাকে আমরা আরও জোর গলায় তুলে ধরতে পারবো মানুষের সামনে। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আর অনেক, আপনি যেহেতু টেস্ট দলে চান্স পেয়েছেন, মানে আমি যতই বললি যে একাদশে আপনাকে নেওয়া উচিত না, সেগুলো আলাদা তর্ক। আমি আশা করি যে আপনি খুব দ্রুত লঙ্গার ফরম্যাটেও নিজেকে প্রমাণ করবেন, এবং প্রমাণ করবেন যে আপনি আসলে অল ফরম্যাট খেলোয়াড়। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।